দর্শক, আপনার লাউয়ের পাতা যদি এরকম আঁকাবাঁকা হয়ে যায় এবং লাউয়ের পাতার নিচে শিরাগুলো যদি এভাবে বেশি উঠে এবং লাউয়ের পর্বমধ্য যদি এরকম খাটো হয়ে যায়, তাহলে বুঝবেন এটা লাউয়ের লিপকাল ভাইরাস রোগ। আর এই রোগ হলে আপনার লাউ ক্ষেত শেষ। আজকের পর্বে থাকছে এই লিপকাল ভাইরাস রোগ দমনের সর্বাধুনিক কৌশল। এই রোগটি হলে লাউয়ের জমি যেহেতু শেষ হয়ে যায়, তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান, উপসহকারী কৃষি অফিসার, বরুড়া, কুমিল্লা। দর্শক, এই লাউ চাষাবাদে আমাদের অনেক কৃষক ভাইয়েরা সফল হয় না। দর্শক, শুরু থেকে সঠিক জাত নির্বাচন না করা, চাষাবাদের সঠিক পদ্ধতি না জানা এবং রোগবালাই সম্পর্কে না জানার কারণে অনেকেই কিন্তু লাউ চাষ করে সফল হন না। কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলে এই লাউ চাষের সর্বাধুনিক প্রযুক্তির বিষয়ে 19 পর্বের ধারাবাহিক প্রচার করব। দর্শক, প্রথম পর্বে থাকবে সেরা হাইব্রিড লাউয়ের জাত পরিচিতি, অর্থাৎ আপনি বছরের কোন মাসে কোন জাতের লাউ চাষাবাদ করলে সফল হবেন এবং কোন জাতটি ওই মাসের জন্য সেরা, সেই তথ্য থাকবে প্রথম পর্বে। দ্বিতীয় পর্বে থাকবে লাউ চাষের উপযুক্ত মাটি, বীজ হার, বীজ শোধন, চারা উৎপাদন এবং চারার পরিচর্যা। তৃতীয় পর্বে থাকবে লাউ চাষের জমি বা বেড তৈরি বা মাদা তৈরি, সার ব্যবস্থাপনা, চারা রোপণ, পরিচর্যা এবং লাউয়ের পরিপক্কতার লক্ষণ, অর্থাৎ আপনি কি দেখে বুঝবেন এই লাউটি খাওয়ার উপযুক্ত হয়েছে, অর্থাৎ ভক্ষণযোগ্য পরিপক্কতা চেনার উপায় থাকবে এই তৃতীয় পর্বে। চতুর্থ পর্বে থাকবে লাউয়ের রেড পামকিন বিটল। আপনারা জানেন লাউয়ের চারাটা গজানোর সাথে সাথেই এই লাল পোকাটা এসে লাউয়ের পাতাগুলোকে ছিদ্র করে খেয়ে ফেলে। এই লাউয়ের রেড পামকিন বিটল বা লাল পোকা দমনের সর্বাধুনিক কৌশল। পঞ্চম পর্বে থাকবে লাউয়ের সবচেয়ে ক্ষতিকর পোকা মাছি পোকা। আপনারা দেখেন এই মাছি পোকা দমনের সর্বাধুনিক কৌশল। ষষ্ঠ পর্বে থাকবে লাউয়ের লিপ মাইনর বা পাতা সুরঙ্গকারী পোকা বা ম্যাপ পোকা ব্যবস্থাপনা। সপ্তম পর্বে থাকবে এই যে দর্শক, লাউয়ের গাছে কালো কালো গুড়া গুড়া যে পোকাটি পাওয়া যায়, এটা হচ্ছে অ্যাপিড বা জাপ পোকা বা তুতে পোকা, যেটি মোজাইক ভাইরাস রোগ ছড়ায়। এই অ্যাপিড বা জাপ পোকা দমনের সর্বাধুনিক কৌশল থাকবে সপ্তম পর্বে। অষ্টম পর্বে থাকবে লাউয়ের আরেকটি ক্ষতিকর পোকা থ্রিপস বা চুলচুলে পোকা, যেটি একেবারে লাউয়ের আগাতেই বসে রস চুষে খেয়ে আপনার লাউ গাছকে ধ্বংস করে দেয়, সেই থ্রিপস পোকার সর্বাধুনিক দমন কৌশল। নবম পর্বে থাকবে লাউয়ের ভয়ঙ্কর একটি রোগ মোজাইক ভাইরাস রোগ, আর সেই মোজাইক ভাইরাস রোগ দমনের সর্বাধুনিক কৌশল থাকবে নবম পর্বে। দশম পর্বে থাকবে লাউয়ের পাউডারি মিলডিউ রোগ। এই পাউডারি মিলডিউ রোগ দমনের সর্বাধুনিক কৌশল জানবেন দশম পর্বে। দর্শক, 11তম পর্বে থাকবে লাউয়ের ডাউনি মিলডিউ রোগ ব্যবস্থাপনা। 12তম পর্বে থাকবে লাউয়ের লিপ স্পট বা পাতার দাগ রোগ ব্যবস্থাপনা। 13তম পর্বে থাকবে লাউয়ের গামি স্টেম ব্লাইট রোগ ব্যবস্থাপনা। 14তম পর্বে থাকবে লাউয়ের উইল্টিং রোগ ব্যবস্থাপনা। 15তম পর্বে থাকবে লাউয়ের ব্লোজম অ্যান্ড রট রোগ। দর্শক, আপনারা দেখবেন লাউয়ের কচি ফলগুলো নিচ থেকে কালো হয়ে পচে যাচ্ছে, এটাই হচ্ছে ব্লোজম অ্যান্ড রট। এই ব্লোজম অ্যান্ড রট রোগ দমনের সর্বাধুনিক কৌশল জানবেন 15তম পর্বে। 16তম পর্বে থাকবে লাউয়ের পাতা পোড়া রোগ। দর্শক, আপনারা দেখছেন এই যে সবগুলো পাতা এভাবে পুড়ে গিয়েছে, এই সম্পর্কে আপনারা জানবেন 16তম পর্বে। 17তম পর্বে থাকবে লাউয়ের স্ক্যাব বা দাঁত রোগ। এই স্ক্যাব বা দাঁত রোগ দমনের সর্বাধুনিক কৌশল আপনারা জানতে পারবেন 17তম পর্বে। 18তম পর্বে দেখবেন লাউয়ের লিপকাল ভাইরাস রোগ। এই লিপকাল ভাইরাস রোগ দমনের সর্বাধুনিক কৌশল আপনারা জানতে পারবেন 18তম পর্বে। এবং 19তম এবং শেষ পর্বে থাকবে লাউয়ের গ্রে মোল্ড রোগ ব্যবস্থাপনা। দর্শক, আপনি যদি লাউ চাষাবাদ করতে চান তাহলে কিন্তু এই 19টি পর্ব আপনার দেখা অত্যন্ত জরুরি। তাই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাউ চাষাবাদের এই 19টি পর্ব দেখে আপনি লাউ চাষাবাদ করবেন, তাহলেই আপনি লাভবান হবেন। আজকে থাকছে 18তম পর্ব, আর এই পর্বে থাকছে লাউয়ের লিপকাল ভাইরাস রোগ ব্যবস্থাপনা। দর্শক, আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন। আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে 4K আলট্রা এইচডি, অর্থাৎ 4K আলট্রা হাই ডেফিনেশনের ভিডিও। দর্শক, পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন। দর্শক, কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক 5 শতাধিক ভিডিও রয়েছে, সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং 4th জেনারেশনের কীটনাশক, রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন 30টিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল। দর্শক, এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন। নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা
সদকাতুল জারিয়া। চলুন দর্শক, আমরা এখন জেনে নেই এই লিপকাল ভাইরাস রোগের কারণ ও লক্ষণ। দর্শক, সাদামাছি পোকা দ্বারা এই লিপকাল ভাইরাস রোগটি ছড়িয়ে থাকে। আক্রান্ত গাছ খর্বাকৃতি হয়, পাতার গায়ে ঢেউয়ের মতো এরকম ভাঁজের সৃষ্টি হয়, পাতা এভাবে কুকড়ে যায় এবং কুঁচকে যায়, বয়স্ক পাতা পুরু এবং ভারী মনে হয় এবং মুচড়ে যায় এবং তা মচমচে হয়ে যায়, অতিরিক্ত শাখা প্রশাখা বের হয় এবং ফলন ধারণ ক্ষমতা একেবারেই কমে যায় এই লিপকাল ভাইরাস রোগ হলে। চলুন দর্শক, আমরা এখন জেনে নেই এই লিপকাল ভাইরাস রোগ আক্রমণের পূর্বে আপনি কি করবেন। দর্শক, লিপকাল ভাইরাস রোগ আক্রমণের পূর্বে আপনারা সঠিক দূরত্বে সারি থেকে সারি 8 ফুট এবং মাদা থেকে মাদা 6 ফুট দূরত্বে প্রতি মাদায় 2টি করে লাউয়ের চারা আপনারা রোপণ করবেন এবং বেগুন, ঢেঁড়স, পেঁপে বাগানের আশেপাশে আপনারা লাউ চাষাবাদ করতে যাবেন না, যেহেতু ওই ফসলগুলোতে সাদামাছি পোকার আক্রমণ বেশি হয়। এক জমির কৃষি যন্ত্রপাতি আরেক জমিতে না ধুয়ে ব্যবহার করবেন না। একই জমিতে বারবার লাউ চাষাবাদ করবেন না। আগাম চাষাবাদ করলে রোগ অনেকটাই প্রতিরোধ হয়ে যায়। জমিতে আগাছা দেখা মাত্রই পরিষ্কার করবেন। সুষম মাত্রায় জৈব ও রাসায়নিক সার ব্যবহার করতে হবে। প্রতিরোধের আরেকটি কার্যকর উপায় হচ্ছে লাউয়ের চারা গজানোর সাথে সাথে প্রতি 3 শতক জমিতে যদি আপনারা এসিআই এর হলুদ আঠালো ফাঁদ অথবা ইস্পাহানির হলুদ আঠালো ফাঁদ অথবা স্যামকোর হলুদ আঠালো ফাঁদ প্রতি 3 শতকে একটি করে লাগিয়ে দেন। ইস্পাহানি রুসোল আইপিএম এর সাদা আঠালো ফাঁদ যদি আপনারা প্রতি 3 শতকে একটি করে লাগিয়ে দেন। এছাড়াও পটাশিয়াম সল্ট অফ ফ্যাটি অ্যাসিড 40%, রুসোল আইপিএম এর ফাইটোক্লিন 7 মিলি পার লিটার অথবা অ্যাজোডিডাক্টিন 0.1% গ্রুপের রুসোল আইপিএম এর ফাইটোম্যাক্স 7 মিলি পার লিটার অথবা ম্যাট্রিন 0.5% গ্রুপের ইস্পাহানির বায়োট্রিন 1.4 মিলি পার লিটার হারে স্প্রে করলে এই রোগটি আপনি সহজেই প্রতিরোধ করতে পারবেন। এবং একটি কাজ যদি আপনারা শুরু থেকে করেন, গরুর চনা অর্থাৎ গোচনা, গরুর প্রস্রাব, এটাই হচ্ছে সেই গোচনা। আপনারা এভাবে গোচনাকে প্লাস্টিক বয়ামে ভরে 2 সপ্তাহ রেখে দিবেন। 2 সপ্তাহ পর বয়ামের মুখ খুলে প্রতি লিটার গোচনার সাথে আরও 1 লিটার পানি মিশিয়ে তারপর আক্রান্ত গাছে বা আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে এরকম গাছে স্প্রে করবেন, তাহলে রোগ প্রতিরোধ করতে পারবেন। এছাড়াও আপনারা ইস্পাহানির বায়ো ভাইরন বা বায়ো এনভির 1 মিলি পার লিটার হারে পুরো গাছ ভিজিয়ে আপনারা বিকালবেলা স্প্রে করবেন। তবে অবশ্যই এই বায়ো ভাইরন বা বায়ো এনভির ব্যবহারের পূর্বে বোতল ভালো করে ঝাঁকিয়ে নেবেন। নিয়মিত মাঠ পরিদর্শন করে আক্রমণের শুরুতেই ব্যবস্থা নেবেন। সুতরাং এইভাবে আপনারা এই ভাইরাস রোগটি প্রতিরোধ করতে পারেন। চলুন দর্শক, আমরা এখন জেনে নেই এই লিপকাল ভাইরাস রোগ হলে আপনি কি করবেন। দর্শক, এই লিপকাল ভাইরাস রোগ দেখা দিলে সাথে সাথেই আক্রান্ত পাতা ডগাগুলো সংগ্রহ করে আপনারা নিয়ে পুড়িয়ে ফেলবেন বা মাটি চাপা দিবেন। এছাড়াও স্পাইরোটেট্রামেট কিটুইনাল গ্রুপের বায়ারের মোভেন্টা 150 ওডি 1 মিলি পার লিটার অথবা ব্যালেন্টেকের অ্যাক্টিক 24 HC 2.83 মিলি পার লিটার হারে বিকেলে পাতার নিচে সহ পুরো গাছ ভিজিয়ে আপনারা স্প্রে করে দিবেন। এবং 10 দিন পর পাইরিপক্সিফেন 10.8% গ্রুপের অটোর পাইরিফেন 1.5 মিলি পার লিটার অথবা ডিনোটিফুরান 20% গ্রুপের কুহিনুরের সুপারবেন 3S এগ্রোর থায়াপ্রাম সোয়াজিসের জিনগোল ইন্ডোফিলের টোকেন এর যে কোনো একটি 0.6 গ্রাম পার লিটার অথবা বুপ্রোফেজিন গ্রুপের অটো টেকমো 40 SC অথবা স্কয়ারের অ্যাওয়ার্ড অথবা সেতোর সানপ্রোজিন এর যে কোনো একটি 0.5 মিলি পার লিটার হারে আপনারা বিকালে স্প্রে করে দিবেন। তাহলেই দমন হয়ে যাবে এই লাউয়ের লিপকাল ভাইরাস রোগ। প্রতিবার কীটনাশক স্প্রে করার পূর্বে অবশ্যই যেই লাউটি খাওয়ার উপযুক্ত হয়েছে সেই লাউটিকে আগে কেটে নেবেন, তারপর আপনারা এই কীটনাশক স্প্রে করবেন। দর্শক, এই লিপকাল ভাইরাস রোগ দেখা দিলে এই লাউ গাছের শিকড় শক্ত হয়ে যায় এবং গাছ খাদ্য গ্রহণ করতে পারে না। এই গাছকে যদি কিছু অতিরিক্ত যত্ন না করেন তাহলে কিন্তু আপনার এই গাছগুলো এখানে বন্ধ হয়ে যাবে। বাহক পোকা দমনের সময় ভার্মিকম্পোস্ট বা কেঁচো সার প্রতি শতকে 10 কেজি, টিএসপি 300 গ্রাম, এমওপি 250 গ্রাম, ইউরিয়া 300 গ্রাম এর সাথে ন্যাপথেলিক অ্যাসিটিক অ্যাসিড গ্রুপের ন্যাশনালের রোটন বা শিকড়বর্ধক, এসিআই এর রোড গ্রো, সুইট অ্যাগ্রো রুটফাস, গ্রিন বাংলার শিকড়, বায়োটেমের রুটেক্স, ব্যালেন্টেকের রাইজিং স্টার, সাজ এগ্রোর শাহি রুটন প্লাস, নেটিভ ক্রপ কেয়ারের গ্রিনথাল, আরাফাত এগ্রোর উর্বরা এর যে কোনো একটি এই সারের সাথে 60 গ্রাম হারে মিশিয়ে
কূপ দিয়ে আপনারা মাটির সাথে মিশিয়ে দিবেন। এছাড়াও দর্শক এই সার দেওয়ার 3 থেকে 4 দিন পরেই আপনারা পানি সেচ দিবেন এবং খেয়াল রাখবেন অতিরিক্ত পানি দিবেন না। জমির অর্ধেক পরিমাণ পানি আসলে এই পানি আপনারা বন্ধ করে দিবেন এবং 5 দিন পর জিবেরেলিন গ্রুপের হরমোন 30 লিটার পানিতে 1 গ্রাম হারে সকালে অটো টরাস, ওয়ারের গ্রিনলিপ, ন্যাশনালের বায়োজিপ, মিমপেক্সের GA3, সেঞ্চুরির গ্রোফাস্ট, সুইট অ্যাগ্রোর জিয়ন, আলফা অ্যাগ্রোর টপ স্পিড এর যে কোনো একটি 30 লিটার পানিতে 1 গ্রাম অথবা 60 লিটার পানিতে একটি ট্যাবলেট মিশিয়ে ইয়নের ম্যাজিক টেপ বা গ্যাটকোর ভূমি GA3 মিশিয়ে আপনারা স্প্রে করে দিবেন। তার 10 দিন পর ক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড 4 CPA গ্রুপের ACI এর বাম্পার ফলন 5 মিলি পার লিটার, স্কয়ারের এস্টার PGR 3 মিলি পার লিটার, সিটেডের প্রগতি 1.5 মিলি পার লিটার, ইস্টোয়েস্টের শতফল 0.3 মিলি পার লিটার, করবেলের বায়োফল প্লাস 3 মিলি পার লিটার, লিমিটেড লিমেক্স 2 মিলি পার লিটার, সুরভির রূপালী বাম্পার 1.5 মিলি পার লিটার, ইন্তেফার আত্রা 4 মিলি পার লিটার, ব্যাবিলনের ফসলি গোল্ড 3 মিলি পার লিটার, স্ট্যান্ডার্ডের ওকোজিম প্লাস 3 মিলি পার লিটার, আখি অ্যাগ্রোর নিউ ওকোজিম গোল্ড 3 মিলি পার লিটার, আরাফাত অ্যাগ্রোর গ্রিন সুপার গ্রোথ 3 মিলি পার লিটার, নর্থ ভিশনের নাপ গ্রিন 2 মিলি পার লিটার, ভ্যালেন্টেকের চেরি গোল্ড 3 মিলি পার লিটার, নেটিভ ক্রপ কেয়ারের গ্রিন প্লাস 1.5 মিলি পার লিটার হারে আপনারা সকালে স্প্রে করে দিবেন এবং 10 দিন পর পুনরায় আরেকবার স্প্রে করলেই দেখবেন গাছের বাড়তি শুরু হয়ে গিয়েছে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল এবং লাউয়ের করা চলে আসছে। দর্শক 19তম পর্বে আসছে লাউয়ের গ্রেমোল রোগ ব্যবস্থাপনা। তাই 19তম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের 18তম পর্ব। আল্লাহ হাফেজ। দর্শক যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন। এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে।